আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইটিআর করা অপশনাল নাকি বাধ্যতামূলক। অনেকেই কনফিউজড থাকেন যে আইটিআর করবেন কি করবেন না। আজকের এই ভিডিওতে খুব সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো আইটিআর আপনি করবেন কি করবেন না। আইটিআর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। এই আইটিআর এর মাধ্যমে আপনি সরকারকে আপনার মোট আয় এবং আপনার আয়ের উৎস সরকারকে জানাচ্ছেন। এই আইটিআর এর মাধ্যমেই আপনি সরকারকে জানাচ্ছেন আপনি সরকারকে কত টাকা ট্যাক্স দিয়েছেন বা সরকারের থেকে কত টাকা ট্যাক্স রিফান্ড পাবেন। এবার প্রশ্ন হচ্ছে কারা আইটিআর করবেন। আপনার বয়স যদি 60 বা তার কম হয় এবং আপনার বার্ষিক আয় যদি 2.5 লাখের বেশি হয় তাহলে আপনি আইটিআর ফাইল করবেন। আপনার বয়স যদি 60 থেকে 80 হয় তাহলে আপনার ক্ষেত্রে লিমিট 3 লাখ টাকা। 80 বছর বা তার থেকে বেশি বয়স হলে লিমিট 5 লাখ টাকা। আমরা আলোচনা করছিলাম কারা আইটিআর ফাইল করবেন সেটা নিয়ে। আপনি যদি স্টক মার্কেট থেকে কোনো রকম ক্যাপিটাল গেইন করে থাকেন তাহলে অবশ্যই আইটিআর ফাইল করবেন। মিউচুয়াল ফান্ড বা শেয়ার বিক্রি করে থাকলেও আপনি আইটিআর ফাইল করবেন। ফরেন ইনকাম বা অ্যাসেট থাকলেও আপনি আইটিআর ফাইল করবেন। আপনি কোনো কোম্পানির ডিরেক্টর বা আপনার যদি আনলিস্টেড শেয়ার থাকে তাহলেও আপনাকে আইটিআর ফাইল করতে হবে। আপনার যদি কোনো রকম বিজনেস বা আপনি যদি ফ্রিল্যান্স করে বছরে 10 লাখ টাকার বেশি ইনকাম করেন তাহলেও আপনাকে আইটিআর ফাইল করতে হবে। স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আইটিআরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। শুধু লাভ না, ক্ষতি হলেও আপনি আইটিআর ফাইল করবেন। আপনি আপনার লসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। লস ক্যারি ফরওয়ার্ড করলে আপনি ফিউচারে আপনার ট্যাক্স কমাতে পারবেন। বিভিন্ন ধরনের আইটিআর ফর্ম হয়। আইটিআর 1, আপনার স্যালারি বা পেনশন থাকলে আপনি আইটিআর 1 ফর্ম ফিল আপ করবেন। স্যালারির সাথে সাথে আপনার যদি ক্যাপিটাল গেইন থাকে তাহলে আপনি আইটিআর 2 ফিল আপ করবেন। বিজনেস, ফ্রিল্যান্স, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ইন্ট্রাডে এইসব করে থাকলে আপনি আইটিআর 3 ফাইল করবেন। আপনার শুধুমাত্র যদি কোনো ছোট ব্যবসা থাকে তাহলে আপনি আইটিআর 4 ফাইল করবেন। এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব আইটিআর করলে আপনার লাভ কি। ফার্স্ট, আপনি সহজে লোন পাবেন। সেকেন্ড, ভিসা অ্যাপ্লাইতে আইটিআর প্রয়োজন হয়। থার্ড, ট্যাক্স রিফান্ড পাওয়া যায়। ফোর্থ, আপনার একটা ফাইন্যান্সিয়াল রেকর্ড তৈরি হয়। ফিফথ, আপনি ফিউচারে ইনকাম ট্যাক্স স্ক্রুটনি থেকে সিকিউর থাকবেন। সিক্সথ, শেয়ার মার্কেটের যদি আপনার লস হয়ে থাকে সেই লস ডিক্লেয়ার করে আপনি ভবিষ্যতে আপনার ট্যাক্স কমাতে পারবেন। আইটিআর এর ডেডলাইন প্রতি বছর 31 জুলাই হয়ে থাকে, তবে এবছর 2025-এর ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে 15 সেপ্টেম্বর। ডেটটা খেয়াল রাখবেন। দেরি করলে আপনাকে পেনাল্টি দিতে হবে। তাই চাকরি, ব্যবসা, শেয়ার মার্কেট যাই করে থাকেন না কেন সময় মতো আইটিআর ফাইল করুন। আইটিআর শুধুমাত্র দায়িত্ব নয়, আপনার স্মার্ট ফিউচারে স্মার্ট ডিসিশন আইটিআর। আইটিআর নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো করুন স্পিক ইনভেস্টমেন্টস।